বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর এটা যেরকম খেতেও যেরকম সুন্দর, কিন্তু এটা ছিলতেও অনেক সুন্দর লাগে। আমি বাইং মাছ নিয়েছি আর বাইং মাছটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। যখনই এই বাইং মাছটা ফ্রিজে রাখবেন তারপরের দিন ছিলে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে উপরে চামড়াটা ছিঁড়ে যাবে। আর এটা রান্না করার জন্য খুব সহজ পদ্ধতি। আপনাদেরকে বেশি পরিশ্রম করতে হবে না, কারণ ভাজার সময় এই মাছটা একদম ভেঙে যায় না। যদি আপনারা সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে এই মাছটা খেতে খুব অনেক সুন্দর লাগে। মাছটা আমি শুধু ভুনা করব, আর ভুনা করার জন্য মাছটার মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর এই বাইং মাছ শরীরের জন্য অনেক ভালো। যাদের রক্তের কম আছে তারা এই মাছটা খেলে প্রচুর পরিমাণে শরীরের জন্য অনেক ভালো। যারা গর্ভবতী মা আছে তাদের জন্য আরও বেশি ভালো। তাই এই বাইং মাছটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়, আর এটা খেতেও অনেক ভালো লাগে। এই যে বাইং মাছটা লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এদিকে আমি জিরা বেটে নিচ্ছি, কারণ যেহেতু মরিচ আগে থেকে গুঁড়া করা আছে, শিলপাটায় আমি জিরা আর পেঁয়াজটা বেটে নেব। মাটির চুলায় রান্না বলে আর এভাবে যদি আপনারা পেঁয়াজ আর জিরা শুকনা মরিচ বেটে দেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি আজকে মরিচ বাটবো না, মরিচটা আমার গুঁড়া করাই আছে, সেজন্য আমি পেঁয়াজ আর জিরাটাই বেটে নিলাম। মাছটা খুব সহজে উল্টে যাচ্ছে, বেশি মাছটা তেলে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়। তাই মাছটা এক সাইডে করে রেখে দিলাম আর দিলাম পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ঠান্ডার কারণে গলার ভয়েসটা লাগছে অন্যরকম, কিছু মনে করবেন না। পেঁয়াজ জিরা আর মাছগুলো আমি একসাথে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, যেহেতু আগে থেকে একটু হলুদ দেওয়া আছে, আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে আর কিছুই দেবো না। এটা খুব সহজেই রান্না করে নেব। দিয়ে একটু মাছটাকে ভালো করে কষিয়ে নেব। মাছটাকে এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, যেন একবারে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, একবারে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন একটা মাছও ভেঙে যায়নি, একদম আস্ত কোটা আছে। এখন একটু সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এটা ঝোল করতেই হবে, কারণ ঝোলটাই হচ্ছে বেশি শরীরের জন্য ভালো। আপনারা কে কে বাইং মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বলক এসে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই বন্ধুরা।